ওখানে মাকে বললাম তুমি পুজো করে নাও, যেহেতু আমরা যেতে পারছি না। আর আমরা এ বাড়িতে আর আলাদা করে লুচি কিছু বানাচ্ছি না, আজকে ভাতই খেয়ে নিচ্ছি। আর শুনলাম এবছরে 2বার জন্মাষ্টমী পড়েছে, মানে আজকের দিনটাও আছে আবার কালকের দিনটাও আছে। যদি আমাদের এখানে নিচে জল নেমে যায় তাহলে কালকে আমরা ওই বাড়িতে গিয়ে আবার ওখানে পুজো টুজো করবো, মানে গোপালকে সাজিয়ে খেতে দেবো। আরও অনেক কিছু রান্নাবান্না করার প্ল্যান ছিল সকাল থেকে উঠে আমার আর মায়ের, সেসব প্ল্যানই ভেস্তে গেছে। ইভেন কিছুদিন আগে আমার শ্বশুর বাড়ি থেকে একটা অনুষ্ঠান করেছিল স্বাদের, তো সেটা ক্যান্সেল হয়ে কিছুদিন পর হয়েছিল, কিন্তু আবার 1 সপ্তাহ পর দেখা গেলো আরও বেশি জল হয়ে গেছে, তো স্বাদের অনুষ্ঠানটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। আর আমাকে এমনি বাড়ি থেকে স্বাদ দিয়েছিল, আমার শাশুড়ি মা রান্নাবান্না করে দিয়েছিল, যে ব্লগটা তোমাদের সাথে অলমোস্ট শেয়ার করে ফেলেছি। ওই স্বাদের অনুষ্ঠানটাও ভীষণ ভালো হয়েছিল, তোমরা চাইলে দেখতে পারো ব্লগটা। আর সবাই আসার কথা ছিল কিন্তু কেউ আসতে পারেনি। আর আমার বাপের বাড়ি থেকে আগের দিনকে যেহেতু আসার কথা ছিল, তো ওরা এসেছিলো, ওরা এই জলের মধ্যেই এসছে। আর এখানে যে তোমরা ডাবগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসছে, মানে আমাদের বাড়ির গাছের ডাব।